আমার দুলাভাই যে বর্তমানে আমার স্বামী, সে বাড়ির বাহিরে যাওয়ায় আমি কিনা সেই রুমে ঢুকলাম। এখানে সে রাতের বেলা আপুর ছবিটাকে নিয়ে দরজা বন্ধ করে থাকতো। সেই রুমের আলমারির দরজাটা খুলতেই আমার পায়ের উপরে একটা শপিং ব্যাগ পড়লো। ব্যাগটা খুলতেই দেখলাম তখন সেখানে নিষিদ্ধ কিছু ঔষধ ভরা। তখন গোপনে সেই শপিং ব্যাগটা আমার রুমে নিয়ে চলে আসলাম। সন্ধ্যা হতেই সুমন তখন অস্থিরভাবে ঘুরে বেড়াতে লাগলো। মনে হচ্ছে তার কোনো মূল্যবান জিনিস যেন হারিয়ে গেছে। আমি ভাবছিলাম সুমন হয়তো ভুল পথে পা বাড়িয়েছে, আর যদি সত্যিই তাই হয় তবে এই নেতিবাচক অভ্যাসটা আমাকে যে কোনো উপায়েই দূর করতে হবে। আমি তখন আমার শাশুড়িকে সাহস করে বলেই ফেললাম যে আপনাদের ছেলে যখন ভুল পথে পা বাড়িয়েছিল তবে জেনে শুনে কেন আমার জীবন আর আমার আপুর জীবনটা অন্ধকারে ঢেলে দিলেন। তিনি তখন অবাক হয়ে বললেন, এমন কিছুই না। আমার আপুর চলে যাওয়াটা হয়তোবা আমার ছেলে একেবারেই মেনে নিতে পারছে না, তার জন্যই হয়তোবা সে এরকমটা করছে। সুমার কথা কোনো উত্তর না দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। বিছানা শুয়ে চোখটা বন্ধ করতেই দেখলাম আমার আপুর সেই কান্না ভরা মুখটা। আমার আপু আমার কাছেই বা বিচার চাইছে, কিন্তু কিসের বিচার আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আপুর শেষ বিদায় প্রমাণপত্রটা আমাকে যে কোনো উপায় জোগাড় করতেই হবে। আর এই প্রত্যেকটা রুমে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কিছুই পেলাম না। শুধুমাত্র আমার শাশুড়ির রুমটাই বাকি ছিল। এই সুযোগটা হাতছাড়া করলাম না। উনি গোসলে যেতে আমি ওনার রুমে ঢুকে পড়লাম। আমার লক্ষ্য একটাই, যে কোনো উপায় আপুর শেষ বিদায় প্রমাণপত্রটা খুঁজে বের করা। তখন আমি ওই রুমেই কাগজটা পেয়ে যাই, কিন্তু ওইখানে তো কোনো কিছুই অস্বাভাবিক কিছুই ছিল না। রিপোর্টেতে আপুর স্ট্রোকের কথাই বলা হয়েছে, কিন্তু আমি অবাক হই ওই দিন রাতে। তখন সুমন ওই রুমটাতে ঢুকছিল, তখন তার হাতে দুইটা ছবি ছিল। ভাবলাম একটা ছবি তো আপুর, আরেকটা ছবিটা কার? রুমে এসে আমার দিকে গভীরভাবে তাকিয়ে রইলো, আমি ঘুমিয়ে গেছি কিনা সেটা দেখার জন্য। আমিও একদম ঘুমের ভান ধরে চুপচাপ শুয়ে রইলাম। ভাবলাম আজ রাতে যতই হোক রহস্যের উদ্ঘাটন করতেই হবে। এমন যখন নিশ্চিত হলো আমি ঘুমিয়ে গেছি, তখন সে অন্য রুমে চলে গেল। কেউ রুমের দরজাটাও সে বন্ধ করলো না। সে ভেবেছে আমি হয়তো ঘুমিয়ে গেছি। আমি বিছানা থেকে দৌড়ে গিয়ে ওই রুমের দরজার ফাঁক দিয়ে দেখলাম ওর ছবিটাকে হাতে নিয়ে ঝুঁকে কিছু একটা বলছে। আমি তখন ভয় পেয়ে গেলাম, সাথে সাথে রুমে চলে এলাম। দেখলাম সুমন আপুকে এতটাই ভালোবাসে যে সারা রাত ওই ছবিটাকে নিয়ে কান্না করে। ফলে আমার আপু আমার কাছে কিসের বিচার চাচ্ছে, আর তাদের মা ছেলের খারাপ কিছু আমার তো কোনো কিছুই চোখের সামনে আসছে না। এখন ঘুমানোর পর গভীর রাতে আমার আবারও ঘুম ভেঙে গেল। আমি তখন ঘুম থেকে উঠে সে আবারও ওই রুমের দিকেই গেলাম। সুমন আমার রুমে না, ওই রুমেই ঘুমাতো। দরজাটা হালকা ধাক্কা দিতেই দেখলাম ভিতর থেকে দরজাটা বন্ধ করা। সকালে ঘুম থেকে উঠে আলমারিটা খুললাম ফ্রেশ হওয়ার জন্য, জামা কাপড় বের করার জন্য। সেখানে দেখলাম ওষুধের সেই ব্যাগটা আর নেই। ভাবলাম সুমন হয়তো ব্যাগটা আবার নিয়ে গেছে। সে হয়তো তার নিষিদ্ধ ওষুধগুলো কিছুতেই ছাড়তে পারছে না। সকালবেলা উঠে শাশুড়িমার সাথে নাস্তা করলাম। তখন শাশুড়িমা বলল, বৌমা আমার ফোনে টাকা নেই, তোমার ফোনটা একটু দাও, ডাক্তারকে একটা কল দিব, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। এই ডাক্তারকে জিজ্ঞেস করব কোন ওষুধটা খেতে হবে। আমার ফোনটাতে আবার অটো কল রেকর্ডিং চালু ছিল, তাই আমার শাশুড়িমা ফোনটা চাওয়া মাত্রই আমি তাকে দিয়ে দিই। ঘন্টাখানিক পর তিনি আমার ফোনটা আমার রুমে এসে দিয়ে গেলেন। তখন পর সুমন বাসায় আসলো, তার হাতে ছিল পিৎজা। সে আমাকে বলল, নাও এটা তোমার জন্য এনেছি, গরম থাকতে থাকতেই খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তখন তার কথা শুনে খুশি হয়ে গেলাম। ভাবলাম সুমন হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। তখনই আমার ফোনটা হাতে নিলাম, দেখলাম ডক্টর আর শাশুড়ি মার কল রেকর্ডিং করা আছে। ওনাদের কথা শুনে মনে হচ্ছিল যেন আমার ভেতর থেকে প্রাণটা বের হয়ে যাবে। আপনার দেওয়া ওষুধগুলো আমার ছেলের কোনো কাজেই আসছে না। আপনি বলেছেন তাকে দ্বিতীয় বিয়ে করাতে। ডাক্তার তখন বলল, আপনার ছেলে তো একজন মানসিক রোগী, একটু তো সময় লাগবেই তার ভালো হতে। তখন আমার শাশুড়ি মা বলল, আমার টাকা আমাকে ফেরত দিন, আমার ছেলেকে আমি বড় ডাক্তার দেখাবো। ডাক্তার তখন বলল, আপনার কথায় আমি আপনার ছেলের প্রথম স্ত্রীর রিপোর্টটা মিথ্যা তৈরি করেছিলাম। সত্যটা হলো আপনার ছেলের স্ত্রীকে খাবারে কিছু মিশিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, অথচ আমি রিপোর্টে লিখেছি হার্ট অ্যাটাক হয়েছে। আমি যদি পুলিশকে সবকিছু বলে দিই তাহলে কি হবে জানেন তো? মানে আমার আপুর জীবনটা একটা মানসিক রোগীর পাগলামির কারণেই শেষ হয়ে গেল। তখনই আমি আমার বাবা মাকে সব কথাই খুলে বলি। রেকর্ডিংটা প্রমাণ হিসাবে আমার ফোনেই ছিল। পুলিশ এসে তাদের মা ছেলেকে দুজনকেই ধরে নিয়ে যায়।